বিপর্যয়ের আশঙ্কা ফেলে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন। পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি আজ সারা দেশে ব্যাপকভাবে পালিত হয়েছে। যদিও ধারণা করা হচ্ছিল দলটির কেন্দ্রীয় নেতারা গা ঢাকা দেওয়ায় এবং দলীয় সভাপতি দেশের বাইরে থাকায় ইউনূস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে। স্বৈরাচার হাসিনার ভারতে পালানোর হতে চলেছে 1 বছর। তবে হাসিনাকে ফেরাতে গোপনে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ। এই প্রশ্নটাই রাখতে চায় যে সরকার আসলে কি করতে চাইছে, আগামীর কি দীর্ঘ পরিকল্পনা, দেশে একটা যুদ্ধাবস্থা, দেশে একটা অস্থিতিশীল অবস্থা, অস্থিতিশীল দেশ হিসেবে চিহ্নিত করবার জন্য যা কিছু করার সবকিছুই ইতিমধ্যে করে ফেলেছে। গতকালকে থেকে বিএনপির এই মুহূর্তে আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান, তার একটা ছবি ভাইরাল হয়েছে। লন্ডনের একটা বাস টার্মিনালে তিনি অপেক্ষমান আছেন সাধারণ 10 জন যাত্রীর মতন। তারপর তিনি পাবলিক বাসে উঠলেন, চড়লেন, নেমে গেলেন। আর এই টোটাল দৃশ্যটাকে কোন একজন বাংলাদেশি ছবিতে ক্যাপচার করলেন। সমালোচকদের মধ্যে কেউ কেউ বলছে যে এটা তিনি দেখানোর জন্যই করছেন, আর তার সেটআপটা ছিল তিনি যে এখানে ওয়েট করতেছেন এটা যেন জনগণের কাছে পৌঁছায় যে তিনি কতটা সাধারণ জীবনযাপন করছেন। বেসিক্যালি তিনি তার দামি গাড়িতে চড়েন। এখন এটা নিয়ে আলোচনা সমালোচনার জায়গাটা কোথায় বা এই মেসেজটা দ্বারা কি? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। বিপর্যয়ের আশঙ্কা ফেলে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন। পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি আজ সারা দেশে ব্যাপকভাবে পালিত হয়েছে। যদিও ধারণা করা হচ্ছিল দলটির কেন্দ্রীয় নেতারা গা ঢাকা দেওয়ায় এবং দলীয় সভাপতি দেশের বাইরে থাকায় ইউনূস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে। আয় আয় বাংলাদেশে আয়। কয়দিন আগে দেখছিস না, তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি। কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ফাজলামি কইরা, এর আগে 32 নম্বর খাইয়া দিছি না, এর আগে পাকনামি করছিস না, তোর বাপের বিচি টাইনা ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ। স্বৈরাচার হাসিনার ভারতে পালানোর হতে চলেছে 1 বছর। তবে হাসিনাকে ফেরাতে গোপনে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকায় ভয়ঙ্কর নাশকতার ছক কষছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। টার্গেট সশস্ত্র হামলা ও নাশকতার মাধ্যমে রাজধানীকে অচল করার। সেই পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বসুন্ধরা এলাকায় নেওয়া হয় প্রশিক্ষণও। সংশ্লিষ্ট সূত্র বলছে আরো 4টি জায়গায় আরো প্রশিক্ষণের স্থান চিহ্নিত করা হয়েছে। সেখানে প্রশিক্ষণার্থী আরো 4 সেনা সদস্যের নাম পেয়েছে গোয়েন্দারা। এই প্রশিক্ষণে শতাধিক কট্টরপন্থী নেতাকর্মীরাও অংশ নিয়েছে। তারা সবাই স্লিপার সেলের সদস্য। এর মধ্যে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এমপি, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা জড়ো হয়েছেন কলকাতায়। সেখান থেকেই প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নাশকতার ছক কষে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের একাধিক গ্রুপে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সার্বিক নির্দেশনা দিয়ে আসছে। এজন্য মোটা অঙ্কের বাজেটও রাখা হয়েছে নিষিদ্ধ দল থেকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রথমে আগস্টের 8 তারিখে মহাপরিকল্পনা ছিল নাশকতার। এরই অংশ হিসেবে রাজধানীর কয়েকটি বিলাসবহুল এলাকায় প্রশিক্ষণ নেয় শতাধিক নেতাকর্মী। কিন্তু গোয়েন্দাদের কাছে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। একাধিক সূত্র বলছে আগামী নভেম্বর ও ডিসেম্বরকে সামনে রেখে তারা ফের নাশকতার পরিকল্পনা করছে। তাদের টার্গেট রাজধানীর উত্তরা, আব্দুল্লাপুর ও যাত্রাবাড়িতে লাখ লাখ নেতাকর্মী অবস্থান নেবে। আরেকটা গ্রুপ ছদ্মবেশে রাজধানীর শাহবাগে বড় পরিসরে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে। শুক্রবার আইএসপিআর জানায়, নিবন্ধন স্থগিত হওয়া দলে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গেল 17 জুলাই সেনাবাহিনীর মেজর সাদিককে তার নিজ বাসস্থান থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যেই একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের শনাক্তে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। একই সাথে আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে জানতে ডিবি পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, এটি একটি অনেক বড় কর্মযজ্ঞ। আপাতত তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না। অন্তত গুরুত্বপূর্ণ এই ঘটনায় শুধু ডিবি নয়, আরো কয়েকটি সংস্থাও কাজ করছে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সরকার নিজেই আতঙ্ক ছড়াচ্ছে। কেন? এর পেছনে কারণটা কি? আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে জুলাইয়ের শেষ নাগাদ, শেষ থেকেই সরকারের তরফ থেকে আতঙ্ক ছড়ানো হচ্ছে। প্রথম গত 28 জুলাই বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে। আপনারা জানেন, সেই চিঠি নিয়ে আমরা আলাপও করেছি যে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত অত্যন্ত স্পর্শকাতর সময়, এবং যেদিন চিঠি ইস্যু করা হয়েছে 28 তারিখ চিঠি ইস্যু করা হয়েছে, 29 জুলাই এটি গণমাধ্যমে এসছে, আমরা কথা বলেছি। আবার সেই 29 জুলাই স্বয়ং আইজিপি বলেছেন যে আমি এ ব্যাপারে কিছু জানি না। আসলে সরকারের সব বিভাগের সাথে কি সমন্বয় আছে? সমন্বয় যে নেই, এই প্রশ্নটা করাটাও অবান্তর। সমন্বয় যে নেই এটি পদে পদে প্রকাশ হচ্ছে। আমরা জানি, সরকারের ভেতর থেকে জানি যে সরকার আসলে নিজেই আতঙ্কিত। সরকার পরিচালনায় যারা আছে তারা সত্যিকার অর্থে আতঙ্কিত, এবং আতঙ্কিত তো বটেই, আতঙ্কিত হয়ে সরকারের পক্ষ থেকেই আতঙ্ক ছড়ানো হচ্ছে। এটি গেল সেই চিঠিটা। এছাড়া দুদিন আগে সরকারের, বিশেষ করে ডক্টর ইউনূসের প্রেস সচিব দুদিন আগে এক বার্তায় বলেছেন যে, সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে বলেছেন যে আগামী কয়েকদিন খুব কঠিন সময়, আগামী কয়েকদিনে এটাই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটতে পারে। আবার